হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস লাইফস্টাইল। তো সকাল শুরু হলো, ডেলি রুটিন। সকাল থেকে যা করতে হয় প্রতিদিন, ঘুম থেকে ওঠা, সব কিছু করা ডেলি চলে আমাদের, তো এই কাজ। মেয়ে তো স্কুল চলে গেছে সকালে, তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিয়েছি, টিফিন বানিয়ে দিয়েছি। দুটো টিফিন দিতে হয়, একটা ব্রেকফাস্ট একটা লাঞ্চ, দুটো দিতে হয়। কেন বলো তো, 8টার থেকে স্কুল স্টার্ট হয়, বাড়ি আসবে 3টের সময়। তো এই জন্য দুটো দিতে হয়। সকালে তো খেয়ে যেতে পারে না, স্কুলেই খেতে হয়, ব্রেকফাস্ট স্কুলেই খায়। সকালে এত তাড়াতাড়ি খেতেও পারবে না, ওই জন্য স্কুলেই দিয়ে দিই। আর আজকে ব্রেকফাস্টে কি দিয়েছি, আজকে মেয়েকে ব্রেকফাস্টে আমি দিয়েছি ইডলি দিয়েছি আর সাম্বার আর চাটনি দিয়েছি। আর আমার হাজব্যান্ডও ওটা খেয়ে গেল, ও অফিস গেল, ইডলি খেয়ে গেল। আর কি বলবো, লাঞ্চে দিয়েছি তোমার জিরে রাইস বানিয়েছিলাম, জিরে রাইসটাও পছন্দ করে। আর পনির ছিল, পনির মাঞ্চুরিয়ান আর একটু স্যালাড দিয়েছি। খেয়ে নেবে ওটা, ভালোবাসে ওটা খেতে। লাঞ্চে ও রাইস চায়। সকালের দিকটা ব্রেকফাস্টে ওর মানে রুটি পরোটা ইডলি ধোসা এসব খেয়ে নেয়, কিন্তু লাঞ্চে ওর রাইসের আইটেম চাই। তো এখন তো আমার প্রচুর কাজ পড়ে আছে, মানে কী বলবো তোমাদেরকে। সকালে যে 5টার থেকে উঠি, কন্টিনিউ আমার কাজ চলে। এখন টানা 12টা পর্যন্ত কাজ চলবে। ঘড়িতে বাজছে, দেখতে পাচ্ছ 9টা বাজছে। তো সকালে আমি ভিডিও তখন বানাতে পারিনি, কেননা সকালটা প্রচণ্ড ব্যস্ত থাকি। দুজনেই যাবে, ও স্কুল যাবে, ও অফিস যাবে, এত তাড়াতাড়ির মধ্যে কাজ করতে হয়, মানে কি বলবো। তারপরে দেখো মেয়েকে স্কুলে ওর বাবা দিয়ে এলো, এসে পরে ও টিফিন খেয়ে অফিসে বেরিয়ে গেলো। এবারে তো আমার কাজ চলবে। এবারে ঘর পুরো পরিষ্কার করতে হবে, কিচেন তো পুরো একদম রান্নাঘর যা অবস্থা হয়ে আছে কী বলবো, তোমাদেরকে দেখাচ্ছি। ঘর পরিষ্কার করা, কাপড় টাপড় সব ধুতে হবে, সব রেডি করতে হবে। তারপরে আবার আমাকে মেয়েকে নিতে যেতে হবে স্কুলে, তাই তাড়াতাড়ি কাজ সারতে হবে আমাকে। আজকে দেখো বাইরেটা দেখো, বেশ সুন্দর লাগছে। এখনো পর্যন্ত সেরকম রোদ দেয়নি। এখন কি হয়েছে বলো তো, কালকে না প্রচুর বৃষ্টি হয়েছে। দেখবে বৃষ্টি হওয়ার কারণ এখানে দেখাচ্ছি, নিচে দেখতে পাবে কি, এই দেখো বাইরেটা, নিচটা পুরো ভিজা ভিজা মাটি, দেখেছো? প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন সকালটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার, রোদও সেরকম দেয়নি এখনও। একটু বেলা হলে হয়তো রোদ আসবে, সূর্য উঠবে, হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। তো এটাই যা। আর মেয়ে তো দুদিন শরীরটা খারাপ ছিল, বলেছিলাম, ওটাতে দুদিন জ্বর ছিল, তাই দুদিন স্কুল যেতে পারেনি। এখন তো জ্বরটা নেই, সর্দি কাশি আছে, বাড়িতে থাকতে চায় না, স্কুলেই ওর ভালো লাগে খুব। তা বললো মা আজকে আমি স্কুলে যাব, আজকে আর বাড়িতে থাকবো না। স্কুলে অনেক বন্ধু থাকে, তো মজা করতে পারে বন্ধুদের সাথে, পড়াশোনাও হয়, টিচাররাও খুব ভালোবাসে, খুবই ভালো টিচাররা। তো ওই জন্য আজ স্কুল চলে গেল। দেখি স্কুল থেকে আসুক, কেমন কি থাকে দেখি। সর্দিটা একটু কমে গেলেই তো ভালো হয়। কাশছে, প্রচুর কাশি হচ্ছে, গলায় সর্দি আছে। জ্বরটা কমে গেছে। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই যে ঠান্ডা গরম ওয়েদার, কখনো ঠান্ডা কখনো গরম। বিশেষ করে ব্যাঙ্গালোর ওয়েদারটা এরকমই হয়, জানো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, একই রকম থাকে, গরমের সময় পুরো গরম থাকে, ঠান্ডার সময় পুরো ঠান্ডা। ওই জন্য ওখানে অতটা মানে শরীর খারাপ হয় না, চেঞ্জ হয় না। আর এখানে আজকে তোমার যদি বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, আবার কালকে যদি রোদ দিয়েছে, এত গরম, ফ্যান চালাতে হবে। এর জন্যেই বাচ্চাদের শরীর খারাপ লেগেই থাকে। আর স্কুলে কি বলো তো, স্কুলে একটা বাচ্চা দেখবে যদি জ্বর সর্দি কাশি হয়েছে না, সব বাচ্চার হয়ে যাবে, ও হয়ে যায় ভাইরাস না এগুলো, তাই কী করবো। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি সারাদিন কি কি করছি। আমার তখন অনেক কাজ আছে, আমি তোমাদের সাথে সব শেয়ার করব, চলো দেখতে থাকো। তো দেখো আমার কিচেনটার অবস্থা দেখো, এই যে সকালে এত তাড়াতাড়ি করতে হয় খাবার, মানে কি বলবো। এই যে দেখো সব এগুলো পরিষ্কার করতে হবে, ভালো করে গ্যাস ট্যাস মুছে এগুলো সব ক্লিন করতে হবে। এখন একটু চা বসিয়েছি, আমি দুধ চা খাই না, লিকার চা খাই। চাটাকে একটু খেয়ে নিই, তারপর আস্তে আস্তে কাজগুলো করে নিই। তো
তো বন্ধুরা দেখো এখন কি হয়েছে, টিফিনের টাইম হয়ে গেছে। চাটা খাওয়ার পর কি করলাম, একটু বসলাম, জাস্ট চা খেতে খেতে আমি একটু রেস্ট নিয়ে নিই, কেননা সকাল থেকে অনেকক্ষণ উঠে কাজ করতে হয়, তো আবার এখন অতগুলো কাজ আছে করতে হবে, তার জন্য একটু চা খেতে খেতে একটু বসেছিলাম। তো তারপর ভাবলাম আগে টিফিনটা খেয়ে নিই চট করে, নাহলে তার সময়ই পাবো না। কাজ শেষ হবে, কাজ শেষ হওয়ার পর আবার মেয়েকে স্কুলে নিতে যেতে হবে, টাইমও হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে আগে টিফিনটা খেয়ে নিই। তো টিফিনটা দেখো, তোমাদেরকে দেখায়। এই যে ইডলি নিয়েছি, আর এটা হচ্ছে নারকেলের চাটনি, আর এই দেখো এটা সাম্বারের মধ্যে এই যে ভেজিটেবল আছে, দেখো কুমড়ো আছে, তারপরে তোমার গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, সজনা ডাঁটা বললে না, ওই সজনা ডাঁটা আছে, কালারটা কি সুন্দর হয়েছে। এই সাম্বারটা দিয়ে কি হয়, সাম্বারটা দিয়ে তোমার এক সেকেন্ড ইডলিও খাওয়া যায়, আর তুমি ভাতও খেতে পারো, ভাতটাও ভালো লাগে সাম্বার দিয়ে, খুব টেস্টি। তো সাউথ ইন্ডিয়ান তো এগুলো, এইসব খাবারগুলোই চলে, আমার তো ভালোই লাগে খেতে। টেস্টি হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো আমার টিফিন খাওয়া হয়ে গেল, এখন আমি এই যে ওয়াশিং মেশিন আছে না, এই দেখো, এটার মধ্যে এই যে যত কাপড় আছে সব কাপড় ভরে দেবো। মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে, তার সাথে সাথে আমার ঘরটাও ক্লিন হয়ে যাবে, আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, ওটাও পরিষ্কার করে নেব। দেখি করে নিই কাজগুলো জলদি জলদি। ছাদে চলে এসেছি, এই যে কাপড় দেখো, এক বালতি লিপো নিয়ে চলে এসেছি। এবার এগুলো মেলে দিই, একটু একটু রোদ দিয়েছে, সকাল থেকে রোদটা সেরকম ছিল না, এখনই একটু রোদ এসেছে। মাথাটাও ভিজা আমার, শুকিয়ে যাবে একটু, সাথে থাকি। আমি স্নান করলে প্রতিদিনেই আমি মাথায় জল নিই,
মাথায় না জল নিলে হয় না, স্নান মনেই হয় না যে আমি স্নান করেছি। দেখো ছাদটা বেশ সুন্দর লাগছে। মেঘটাও কিন্তু করে আছে, একটু একটু মেঘও আছে, হালকা রোদ দিচ্ছে। চলো কাপড়গুলো মেলে নি তাড়াতাড়ি। এই যে দেখো বন্ধুরা, সব কাপড় আমার মেলা হয়ে গেছে। এই সাইডেও দিয়েছি অনেক। এবারে চলো নিচে যাই আমি। এই দেখো হঠাৎ করে আমার এই জিনিসটা চোখে পড়লো। এই যে টবগুলো রয়েছে না, এগুলো আমাদেরই টব সব। এগুলো আগে ফুল লাগিয়েছিলাম, ফুল গাছ শীতের সময়। তারপরে ওই যে বাড়ি চলে গিয়েছিলাম, মেয়ের যখন ছুটি পড়েছিল, গরমের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, তখন এগুলো সব শুকিয়ে গেছে। হঠাৎ করে দেখছি এই যে নতুন একটা ফুল হয়েছে। এটা কিন্তু আমরা লাগাইনি জানো, জানি না কিভাবে হয়েছে। কি সুন্দর ফুলটা দেখো, পুরো হলুদ রঙের। মেয়েকে স্কুলে নিতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর একটা প্লাস্টিকের মধ্যে আমি একটা রেনকোট আর ছাতা নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকটা মেঘ করেছে প্রচণ্ড। এই দেখো এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাই স্কুল। বেশি দূর না, 5 মিনিট লাগবে। একটা ডগ আসছে, দেখো 5 মিনিট লাগবে। ওই তো একটা বাস আসছে, দেখতে পাচ্ছ হলুদ রঙের, ওটা হচ্ছে ওর স্কুল বাস। যারা দূরের থেকে আসে তারা তো বাসে যাওয়া আসা করে। স্কুল বাস, এই যে এটা স্কুল বাস। চারিধার গাছ, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে একটা দেখো আম গাছ, কত আম ধরেছে। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো এই রাস্তাটার এই সাইডে আরেকটা বাস আসছে, স্কুল বাস ছেড়ে দিয়েছে। এই সাইডটা ফাঁকা জায়গাটা, এটার মধ্যে ওদের স্কুলে যত বাস আছে সব ওখানেই দাঁড়িয়ে থাকে বাসগুলো। যখন কেননা স্কুলের সামনে তো জায়গা নেই বাসগুলো রাখার মতো, তাই এখানেই থাকে। যখন ছুটি হয় তার মোটামুটি 10-15 মিনিট আগে চলে যায় স্কুলের সামনে বাসগুলো, দিয়ে ওখানে গিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে তারপরে সব বাড়ি যায়, নিজের নিজের জায়গায় পৌঁছে দেয়। চলো, ওদের স্কুলের নাম হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির। ওই জন্য স্কুলে যত বাস আছে তো বাসগুলোরও প্রত্যেকটি বাসে নাম লেখা আছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির। স্কুলের ভিতরে অ্যালাউ করবে কিনা জানি না ভিডিও বানাতে, আমি জাস্ট বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বিল্ডিং আছে স্কুলের পাশে, নিচে অনেকগুলো দোকান আছে। এই দেখো বাসগুলো আসছে পরপর দিয়ে, লাইন বা লাইন, এক এক সব স্কুল বাস। এটা হচ্ছে মেয়ের স্কুল, সবাই বেরিয়ে পড়েছে বাইরে। অনেকদিন স্কুলটা দেখাবো, এলাও নেই ক্যামেরা করা। এই দেখো ওর ফ্রেন্ডরা সব বেরিয়ে গেছে। দেখো কত জ্যাম এখানে, সবাই ছুটি হয়ে গেছে একসাথে সব বেরোচ্ছে। আগে বাসগুলো ছেড়ে দিয়েছে, এবারে উঠি দেখো। এটা ওদের স্কুল, ভিতরটা অন্যদিন দেখাবো, আজকে আর করলো না। এই যে এই দোকানটার থেকে নিল, এই যে এই দোকানটা স্কুলের পাশে, এই দোকানটা
চকলেট নিল। কি চকলেট নিয়েছো? এদিকে আসো, দেখো কতক্ষণ দেখেনি বন্ধুরা তোমাকে। কিটক্যাট নিয়েছো? চলো খেয়ে নাও। রাস্তায় খুব জ্যাম, আর বৃষ্টি পড়েছে, পুরো জলে ভর্তি। চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো আমরা বাড়ি চলে এসেছি। রাস্তাতে ভিডিও করিনি, কেন বলো তো, প্রচুর বৃষ্টি হয়েছে, তারপর রাস্তায় পুরো জল জমে আছে, আর এত গাড়ি পেরোচ্ছে, দিয়ে আমি একে ধরবো না মোবাইল ধরবো ওই জন্য আমি রাস্তায় ভিডিও করিনি। এই দেখো আমার পুচকু না চলে এসছে স্কুল থেকে, এখন একটু রেস্ট করবে। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো যদি এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে একটা করে লাইক করে দিও, আর তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ওকে।